আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক সবাইকে। তো চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই তো ঈদের ছুটি যেহেতু পড়ে গেছে, তো সবাই বাসায় ফিরতেছে। আসলে ঈদের ছুটি ছাড়া তো আর পরিবারের সব মানুষজন একত্রিত হওয়া যায় না, সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তো আমরা সবাই এই ঈদের সময়টার জন্য অপেক্ষা করে থাকি যে পরিবারের সব মানুষ বাসায় আসবে, সাথে একসাথে আনন্দ করে ঈদটা কাটাবো। তো এই তো এখানে সামান্য কিছু ঈদের খুশি সবার সাথে শেয়ার করার জন্য নিয়ে আসা হলো। আমার বিয়ের পর থেকে আমি দেখে আসতেছি আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে ওনারা এই কাজটা প্রত্যেক বছরই করে থাকেন। আজ থেকে তো রমজান শেষ, গত একটা বছর সবাই অপেক্ষা করেছিল। দোয়া করি আল্লাহ সবাইকে আরো একটা রমজান পর্যন্ত সুস্থ রাখুক, ভালো রাখুক। 2020 সালে করোনার পরে থেকের মতো এভাবে সবাই একসাথে হয়ে ইফতার আর কখনোই করা হয় না। আলহামদুলিল্লাহ সবাই মিলে ইফতার করা শেষ করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষ করে আমার ছোট যাকে বলতেছিলাম যে আমাকে একটু মেহেদি পরিয়ে দাও হাতে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এদিকে বাহিরে বাচ্চারা খুবই আনন্দ করতেছে। ওদের এই আনন্দ দেখে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। এই ঈদের দিন চাঁদ রাত এইসব নিয়ে যে কত রকমের প্ল্যান ছিল, কত খুশি কত আনন্দ ছিল। আসলে বয়স বাড়ার সাথে সাথে মনে হয় সবার জীবনের আনন্দগুলো চলে যায়। জীবনে তো সবকিছুই পেলাম, সবকিছুই আছে, তারপরও কেন জানি আনন্দটা নেই, আগের মতো সেই খুশিটা আর নেই। কিভাবে মেহেদি পরবো, কি ড্রেস পরবো, কি করব না করব, একটা সময় এইসব চিন্তা ভাবনা নিয়ে কত খুশি ছিল মনটা, আর সেই কথাগুলো এখন ভেবে ভেবে মনটা খারাপ হয়ে যায়। তো কি আর করব বলেন, শৈশবের সেই মধুময় দিনগুলো তো আর ফিরে পাবো না। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে ঈদ মোবারক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।